তেলাওয়াতের কথা বলবে না। তোমাদের যেটা করতে হবে, নিজের পক্ষ থেকে পর্দা করতে হবে, তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। তোমার মা বাবা যারা মাথার গাম পায়ে ফেলে তোমার এই পড়ালেখার খরচ জুগাচ্ছে, তাদেরকে তোমাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। তুমি জান্নাতে যাইবা, তারা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। তারা তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হাজার হাজার টাকা তোমার পিছনে খরচ করতেছে। তোমারও তো দায়িত্ব আছে যে তুমি অন্ততপক্ষ কোরআন হাদিসের দাওয়াতটা তাদের কাছে পৌঁছাইবে। আল্লাহ নাইলে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার পিছনে এত মেহনত করলো, শ্রম দিল, তুমি দিন শিখলা, তোমার আব্বা আম্মুকে কেন শিখাইলা? যদি এমন কেউ থাকে যে তোমার আম্মা এখনো কোরআন সহি করে পড়তে পারে না, তুমি এই বন্দের মধ্যে আজম বিল জজম করে নাও, আমার আম্মাকে আমি 29টা হরফ মুখস্থ করাবো, কোরআন আস্তে আস্তে শেখানো শুরু করব। আব্বাকে শেখানো শুরু করব। নামাজ পড়ে না, নামাজের মাসলা মাসাইল শিখাবো, নামাজ পড়লে কি লাভ শিখাবো, নামাজ না পড়লে কি ক্ষতি এটা শিক্ষা দিব। নিজে পর্দা করব, অন্যকে পর্দার ব্যাপারে উৎসাহ দিব। আশেপাশের মহিলারা যারা আছে তাদেরকে মাঝে মাঝে একসাথে নিয়ে বসবা, বিভিন্ন কিতাবাদি তালিম কইরা দ্বীনের ব্যাপারে তাকে উৎসাহ দিবা। ফায়দা তোমার হবে। তুমি যখন অন্যকে দ্বীনের দাওয়াত দিবা, তোমার ভিতরে দ্বীনটা ঢুকে যাবে, তারাও দ্বীনের সবক পেয়ে গেল। সবচেয়ে বড় বিষয় যেটা হলো, তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকলে বাতিল তোমাকে দাওয়াত দিতে পারবে না। কোনো বাতিল সম্প্রদায়, ভ্রান্ত মতবাদ যেগুলো আছে, ভ্রান্ত আকিদার যেই সমস্ত সংগঠন ব্যক্তি আছে, হেজবুত তাওহীদ, হেজবুত তাহরীর, আরও অসংখ্য আমাদের অঞ্চলে যেই সমস্ত ফেরকাগুলো আছে, তাহলে তারা তোমাদেরকে দাওয়াত দিতে পারবে না যদি তুমি দ্বীনের দাওয়াত চালাই যাও। এই জন্য জামিয়া উম্মুল ফজল লুবাবা মাদ্রাসার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে ওলামায়ে কেরাম, উস্তাদরা যেমন মেহনত করতেছে, তোমাদেরকেও মেহনত করতে হবে। আমরা এই যে 3 মাস তোমাদের পিছনে মেহনত করলাম, তোমরা কতটুকু এলেম শিখছো, কতটুকু আমল শিখছো, এটা পরীক্ষা হবে এই 1 সপ্তাহের বন্ধের মধ্যে। তোমরা বাড়িতে যাইবা, তোমার আমল আখলাক যদি আগের থেকে পরিবর্তন হয়, তোমার গার্জিয়ান বলবে যে না এই মাদ্রাসা ভালো। তোমার আমল আখলাক যদি পরিবর্তন হয়, তোমার প্রতিবেশী বলবে যে না মাদ্রাসাটা তো ভালো, এটা কোন মাদ্রাসায় পড়ে, খবর নেওয়া দরকার, আমাদের বাচ্চারা ওখানে দেওয়া দরকার। আর তুমি যখন পর্দা করবা না, তুমি যখন নামাজ পড়বা না, তুমি যখন পিতামাতার কথা শুনবা না, তাদের সাথে আচরণ খারাপ করবা, সবাই জিজ্ঞাসা করবে কোন মাদ্রাসায় পড়ে, অমুক মাদ্রাসায়। বলে যে এই মাদ্রাসার তো সবাই বেয়াদব, এই মাদ্রাসার বদনাম হয়ে যাবে। তুমি জায়গার থেকে, তোমার স্থান থেকে তুমি প্রতিষ্ঠানের সুনাম উঠে আনতে পারো, আবার প্রতিষ্ঠানের বদনামও তোমার নসিবে তুমি লেখায় নিতে পারো। এই জন্য অবশ্যই 100% সতর্ক থাকতে হবে। এই বন্ধ এই জন্য দেওয়া হয়েছে যে দীর্ঘ টাইম পড়ালেখার পরে যেন নিজেদের স্বতঃস্ফূর্ততা ফিরে আসে, নিজেদের ভিতরে রিল্যাক্স আসে। এর মানে এটা না যে আজকে থেকে নামাজ বাদ। কি বলো, নামাজ বাদ আজকে থেকে? যাদের বন্ধ হইতেছে তাদের নামাজ বাতিল হয়ে যাবে, তাদের পর্দা বাতিল হয়ে যাবে, তাদের তেলাওয়াত বাতিল হয়ে যাবে, তাদের কিতাবাদি মুতালা বাতিল হয়ে যাবে। যদি কেউ এরকম করে গুনাহগার হয়ে যাবে, এলেম উঠে যাবে। আর যদি কিতাব থেকে দূরে থাকে, 1 সপ্তাহ কোনো কিতাব দেখলো না, মুতালা করলো না, কিতাবি এলেম, কথা বলা যাবে না, কিতাবি এলেম তার থেকে ছুটে যাবে। শুধু এটাই না, কিতাবি এলেম ছুটে যাবে এটাই না শুধু, বরং যারা বোর্ড পরীক্ষা দিবে সামনে, তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, যা পড়ছে পিছনে ভুলে যাবে। এই যে পরীক্ষাকে কেন্দ্র করে 15-20 দিন তোমাদের একটা পড়ালেখা হয়েছে, এখন যদি 1 সপ্তাহ মাঝে মাঝে কিতাবগুলো রিভাইজ দাও, তাহলে আর ভুলবা না, পিছনের পড়াগুলো একেবারে ইয়াদ হয়ে যাবে। এই জন্য তোমাদের প্রতি স্বনির্বন্ধন বিশেষভাবে আহ্বান হলো, কিতাবকে সাথে রাখতে হবে, নামাজ সঠিক সময়ে পড়তে হবে, পর্দার যেন কোনো ব্যাঘাত না হয়, আমলি পদস্খলন যেন না হয়, আকীদাগত পদস্খলন যেন না হয়। হ্যাঁ, যারা প্রকৃত ছাত্রছাত্রী হবে তাদের এই বন্ধের মধ্যে কষ্ট হবে, আর প্রকৃত উস্তাদ যারা হবে তাদের দিলের ভিতরেও চোট লাগবে। আমরা দেখছি আমাদের উস্তাদে মোহতারাম আল্লামা শেখুল হাদিস মুহতামিম আল্লামা সফিউল্লাহ রহমতুল্লাহি আলাই, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেখ। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করেন, জান্নাতুল আলার মালিক বানান। উনি দেখতাম যে মাদ্রাসা বন্ধ হইলে মাঝে মাঝে অফিসে বৈশা চোখের পানি ফেলতেন। আমরা অনেক সময় জিজ্ঞেস করতাম, মাদ্রাসা বন্ধ হইলেও, বিশেষ করে আমার সাথে একটা ভালো রিলেশন ছিল, আমাকে অনেক সময় বন্ধেও যাইতে দিত না, যে থাকা লাগবে।
জিজ্ঞেস করতাম, হুজুর মাদ্রাসা বন্ধ, আপনি চোখের পানি পড়তেছে, কারণ কি? তখন বলতেন অনেক সময় যে দেখো, ছাত্রদেরকে তো সবসময় পড়ায় অভ্যাস, ক্লাসে যাই, তারা জিজ্ঞেস করে, আমি বলি, নিজের মনের যে ভাব আছে আদান প্রদান হয়, এখন তো সব বন্ধ, আমার ছাত্রদেরকে না দেখলে ভালো লাগে না। এটাই আমাদের উস্তাদরা শিখাইছেন যে উস্তাদ ছাত্রের যে সম্পর্ক হবে, এই পবিত্র সম্পর্ক হবে সব সময় কাছে থাকার সম্পর্ক। এই জন্যই মুরব্বীরা বলতেন, তাতিলে মাদারিস হে ফরাগত কি নিশানা, तातील मदारस है फरागत की निशाना, मुश्किल है मोहब्बत में जुदाई का ज़माना। যে মাদ্রাসা বন্ধ হওয়া এটা তো একটা বিচ্ছেদের আলামত, যে দীর্ঘ এক সপ্তাহ আমাদের সাথে একটা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বলে জানা এমন যেন না হয়, সম্পর্কটা যেন অটুট থাকে, হয়তো কাছে নাই কিন্তু মোহাব্বতটা যেন পূর্ণ থাকে। অথবা এখন তো পুরা পৃথিবী হাতের মুঠোয়, ওস্তাদদের সাথে ওস্তাজাদের সাথে যেন একটা এলমি তাআল্লুক থাকে, যে ওস্তাজা কেমন আছেন, খালাম্মা কেমন আছেন, হুজুর কেমন আছেন। এতটুকু সুসম্পর্ক যদি কেউ বজায় রাখে, তার ভিতরে আল্লাহ এলমে লদুনি দিবেন, তার সিনার ভিতরে আল্লাহ তাআলা প্রকৃত এলেম, যেটার কথা বললাম নূর, ওই নূর ঢুকায় দিবেন। আসলে তো প্রকৃত ছাত্র যারা হয়, আমাদের উস্তাদ মরহুম রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই এয়ারপোর্ট 1 নম্বর সেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন, আমাদের মুহাদ্দিস ছিলেন। উনি এই কথা বলতেন, হাম কিয়া করেঙ্গে ওতন মে মাদ্রাসা হে ওতন আপনা, মরেঙ্গে হাম কিতাবু পর ওয়ারক হোগা কাফন আপনা। যে আমরা বাড়িতে গিয়া কি করব, মাদ্রাসায় আমাদের বাড়ি, এই মাদ্রাসায় আমাদের বাড়ি। মরেঙ্গে হাম কিতাবু পর, যদি মরণ আমাদের আসে, মরণ যেন কিতাবের উপরে হয়, কিতাব পড়তে পড়তে মরণ হয়। ওয়ারক হোগা কাফন আপনা, যে আমাদের কাফন হবে কিতাবের পাতা। এরকম চিন্তা চেতনা ধ্যান ধারণা যারা লালন করবে, তারা প্রকৃত আলেম আলেমা, হাফেজ হাফেজা, মুহাদ্দিস মুহাদ্দিসা, মুফতি মুফতিয়া হতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলের এলেমের মধ্যে বারাকা দান করেন, আমলের মধ্যে বারাকা দান করেন, ইমানের মধ্যে বারাকা দান করেন। আমাদের ইমান আমল আল্লাহ পাক হেফাজত করার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা প্রায় 15 দিন আগে তোমাদেরকে নোটিশ দিয়েছি যে মাদ্রাসা কবে থেকে বন্ধ, কবে খোলা। আবারও বলে দিচ্ছি, আমরা আজকে সকালবেলা আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে দিছি, মাদ্রাসার বন্ধের তারিখ আনুষ্ঠানিকভাবে আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের মাদ্রাসা বন্ধ তারিখ দেওয়া আছে। কেউ যদি খোলার তারিখে উপস্থিত না থাকে, আমাদের পূর্ববর্তী যে নিয়ম ছিল, এই নিয়ম অবশ্যই মানতে হবে। লেট ফি যেটাকে বলা হয়, বিলম্ব ফি নির্দিষ্ট যেটা আছে অবশ্যই দিতে হবে। একান্তই যদি কারো এমন কোনো উজরে মাকুল থাকে, যে গ্রহণযোগ্য কোনো উজুর থাকে, তাহলে অবশ্যই উস্তাদদের সাথে পরামর্শ করতে হবে, অনুমোদন নিতে হবে, এরপরে আইসা দরখাস্ত মঞ্জুর করা যাবে লেট ফি ছাড়া। অন্যথায় কোনো ধরনের উজুর আপত্তি আমাদের গ্রহণযোগ্য হবে না। তোমরা জানো, গত কোরবানির ঈদুল আজহার বন্ধের পরে অলরেডি প্রায় 2-3 জন ছাত্রী আমাদের প্রতিষ্ঠান থেকে একেবারে চলে গেছে, নিয়ম না মানার কারণে আমরা তাদেরকে রাখি নাই। এই জন্য তোমাদের প্রতি বিশেষ আমার আহ্বান থাকবে, অবশ্যই অবশ্যই খোলার তারিখে 100% উপস্থিত হতে হবে। মোহতারাম শিক্ষক শিক্ষিকারা আগের দিন চলে আসেন, তোমরা খোলার তারিখে আসতে পারবে না, এটা হতেই পারে না। এই জন্য তোমাদের প্রতি বিশেষভাবে আহ্বান থাকলো যে খোলার তারিখে নির্দিষ্ট সময়ে অবশ্যই তোমরা চলে আসবা। আর ক্যাডেট শাখার যারা বৃত্তি পরীক্ষা দিবা, আজকের মধ্যেই চেষ্টা করবা সবাই বৃত্তির রেজিস্ট্রেশন শেষ করতে। আর ক্যাডেট শাখার মোহতারাম অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের প্রতি বৃহস্পতিবারে আজকে থেকে শুরু হবে, প্রতি বৃহস্পতিবারে একটা অনুষ্ঠান হবে 3টা থেকে 5টা পর্যন্ত। আমাদের মোহতারাম শিক্ষক শিক্ষিকারা দায়িত্বশীল যারা আছেন, হাম নাত কেরাত ইসলামী সঙ্গীত এবং বাচ্চাদেরকে খেলাধুলা শেখানো হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। তাহলে আজকে থেকে যাদের বন্ধ হইল, 1 সপ্তাহ পরে সঠিক টাইমে তোমরা চলে আসবা।
আর ক্যাডেট শাখা ফুললি খোলা থাকবে, তাদের যেই নিয়ম ছিল আগে সব কিছু ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।